ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রীতা মণ্ডল। তো সবাই কেমন আছো? অবশ্যই অনেক ভালো আছো। তো আজ সকাল থেকে ভিডিও শুরু করলাম, আর অনেক দিন পর ভিডিও করছি আজ। তো আমি গেছিলাম পড়তে। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি পড়া শেষ করে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিলাম। তো ভাবলাম কি যে রাস্তার পাশে অনেক ধরনের ফুলের গাছ আছে যেগুলো শিব ঠাকুরের অনেক পছন্দ। তো আমি ভাবলাম হেঁটে হেঁটে যাই, আর অনেক রোদ ছিল, এই জন্য আমি ছাতা মাথায় দিয়ে হাঁটছিলাম। তো এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, তো দেখলাম কি রাস্তার পাশে সব রকমের ফুল আছে। এই হচ্ছে আকন্দ ফুল, যা শিব ঠাকুরের অনেক পছন্দ, কিন্তু ফুল খুবই কম ছিল। তো আমি কিছু ফুল নিয়েছিলাম ওখান থেকে। তারপরে এই হচ্ছে এই ফুলের নাম কি আমি জানি না ঠিক করে। তো এই হচ্ছে সাদা ফুল, মানে আমাদের গ্রামে যা বলি আমরা সাদা ফুল। তো এই ফুলটাও শিব ঠাকুরের অনেক পছন্দ। তো আমি এই ফুলও তুলছিলাম, কারণ আমি একা হাত দিয়ে ফুল তুলছিলাম আর ফোনে ভিডিও করছিলাম, কারণ আমার সাথে কেউ ছিল না। তারপরে আরেকটা ফুল তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে, যে এই ফুলের নাম কি। এই যে এই ফুলটার কি নাম আমি জানি না। তো এই ফুলটাও শিব ঠাকুরের অনেক পছন্দ। তারপরে হচ্ছে সব থেকে প্রিয় ফুল শিব ঠাকুরের নীলকণ্ঠ ফুল, সেই ফুলটাও আমি তুলছিলাম। কিন্তু এইখানে এসে দেখলাম এই গাছে 3 রকমের নীলকণ্ঠ ফুল আছে। তো এক হচ্ছে মানে নীলকণ্ঠ ফুল যেরকম হয়, আর হচ্ছে 5 পাপড়ি নীলকণ্ঠ, আর হচ্ছে সাদা নীলকণ্ঠ। তো আমি হচ্ছে সবগুলোই তুলছিলাম, কিন্তু সাদা নীলকণ্ঠ ফুল একটা ছিল। তো ভাবলাম সেটা তোমাদের দেখায়। এই যে আমি জানি যে সবাই কমেন্টে বলবে যে এইসবের আবার ভিডিও করার লাগে নাকি, তুমি পুজো দিবা ভালো কথা, তো তুমি ভিডিও করছো কেন? কিন্তু অনেকেই দেখি তো ভিডিও করে, তো আমি বলে দোষ কি, আমি তো খারাপ কিছু দিচ্ছি না। তো তারপরে এই যে আমি আবার একটু সামনে আসলাম, ভাবলাম আমাকে একটু না দেখালে হয়। তোমরা কে কে শেষ সোমবারে পূজা দিচ্ছ অবশ্যই কমেন্টে বলবা। এই যে বেলপাতা, পাতাগুলো এত সুন্দর, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি হচ্ছে গুনে গুনে হচ্ছে 11টা পাতা তুলছিলাম, কারণ আমি শিব ঠাকুরে 11টা পাতা দিব। তো আমি হচ্ছে সব থেকে ভালো বলো যে পাতা, মানে যে পাতায় হচ্ছে কোনো ছিঁড়া নেই, কোনো কিছু নাই, এরকম সুন্দর দেখে আমি পাতাগুলো তুলছিলাম। তারপরে আর কি সেখান থেকে বাড়ি এসে তারপরে এই যে শিব ঠাকুরের প্রিয় রং শুনছি সবুজ, আর তাই আমি বললাম যে আমার সবুজ একটা ড্রেস আছে, তো আমি সেটা পরি। তারপরে আর কি এই যে আমি রেডি রেডি হয়ে এই যে আমি যেখানে পুজো দেবো সেখানে চলে আসছিলাম, মানে এই ঠাকুর ঘরে চলে আসছিলাম। তো এখানে এসে দেখি অনেকেই পুজো দিচ্ছে, বৌদিরা সবাই পুজো দিচ্ছে, আমি একটু দেরি করে আসছিলাম। তো এখানে এসে আমি হচ্ছে তাদের সবার মানে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি বললাম আমি দিই পরে। তাই এই যে আমি আমার মতো করে শিব ঠাকুরকে পুজো দিচ্ছিলাম, মানে আমাদের এখানে যেভাবে পুজো দেয় আর কি সবাই, তো আমার মতো করে আমি ভক্তি ভরে শিব ঠাকুরের অনেক সুন্দর করে পুজো দিচ্ছিলাম। সবাই দেখছি এই মাসে আছে সবুজ চুড়ি পরে, কিন্তু দেখলাম কি যে সবাই অনেক অনেক ভিডিওয় অনেকেই বলছে যে হচ্ছে মেয়েদের নাকি সবুজ চুড়ি পরতে হয় না। তো অনেকেই দেখছি পড়ছে, কিন্তু আমি পড়িনি, ঠিক আছে। তো আমি হচ্ছে শ্রাবণ মাসে সবগুলো সোমবারেই বাবাকে পুজো দিয়েছিলাম। তো ভাবলাম শেষবারের পুজোটা হচ্ছে ভালো করে দেব, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, এই জন্য আর ভালো করে পুজোটা আমরা দিতে পারলাম না। আমরা ভাবছিলাম শেষের দিনকে আমরা যারা যারা পুজো দেয় আমরা সবাই মিলে হচ্ছে খিচুড়ি রান্না করে খাবো, কিন্তু খাওয়ার হলো না। কি আর করা, আমাদের দেশের যে অবস্থা, কারো মন মানসিকতাই ভালো নেই। তোমরা তো সবাই দেখছো আমাদের দেশের কি অবস্থা, আর আমাদের দেশে হিন্দুদের ওপর অনেক অত্যাচার করা হচ্ছে, তোমরা তো সবাই দেখছো। তাই আর কি সবাই মিলে মানে পরে বললো যে থাক, ওসব আর করার দরকার নেই, এমনি ভাবে বাবাকে হচ্ছে পুজো মানে যেভাবে পুজো দেয় আর কি সেইভাবে পুজো দিলেই হচ্ছে। তো আমরা আর কি সেইভাবে আমরা সবার মতো করেই বাবাকে পুজো দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি হচ্ছে বাবাকে সব ফুলগুলো এক এক করে বাবাকে দিচ্ছিলাম। তো আমার না পুজো দিতে খুব ভালো লাগে। তো আমি ভাবছিলাম বাবাকে একটা আকন্দ ফুলের মালা দেব, কিন্তু আমি অল্প কিছুই ফুল পেয়েছিলাম, তার জন্য আর মালা হয়নি দেওয়া, ফুলগুলোই দিচ্ছিলাম শুধু। এখানে অনেকেই বাবাকে মালা দিচ্ছে। তারপরে এই যে এখানে আমি নীলকণ্ঠ ফুল দিচ্ছিলাম। তারপরে অনেকে আছে বলবে যে মানে আমি দেখছি অনেকের ভিডিওতে অনেকেই বলে যে শিব ঠাকুরকে নাকি লাল ফুল দিতে হয় না, মানে লাল জবা ফুল দিতে হয় না, কিন্তু আমাদের এখানে অনেকেই দেয়। কিন্তু আমি হচ্ছে যখন থেকে জানি যে লাল ফুল দিতে হয় না, তখন থেকে আমি হচ্ছে বাবাকে একটাও লাল ফুল দিই না। এখানে হচ্ছে ওই যে হলুদ জবা, তারপরে সাদা ফুল, এগুলো হচ্ছে বাবাকে আমি দিই।
তো এখানে তো অনেক ফুল ছিল, তো বৌদি বললো এগুলো বাবাকে দিয়ে দে, কারণ আর এখানে কেউ পুজো দেবে না। তো আমি সবগুলো বাবাকে দিয়ে পুরো মানে বাবাকে ডেকেই দিচ্ছিলাম, কারণ আমাদের এখানে এই সময় অনেক ফুল ফোটে গ্রামে, এই বর্ষাকালে প্রচুর ফুল ফোটে। তো এই জন্য আমাদের এখানে ফুলের কোনো অভাব হয় না, সবার বাড়িতে অনেক ফুল গাছ লাগায়। তারপর আমি এখানে আর কি বাবাকে এই যে একটু বরণ করছিলাম। আমি জানি অনেকে অনেক কিছু বলবে কমেন্টে যে আমি কেন এরকম ভিডিও করছি, যে আমার কোনো কাজ নেই তাই আমি এরকম ভিডিও করছি। আর ভিডিও করতে ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তো তোমরা দেখো না, আর যাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিও দেখবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। তো আজকের মতো এখানে টাটা।